পড়ন্ত রবি যখন দিগন্তরেখাকে ছয়, ঠিক তেমনই লাল বর্ণ হয়ে জ্বলে উঠেছে শশীবাবুর তামাকখানা। এমন সময় হঠাৎ করে কে যেন চিল্লিয়ে উঠল। শশীবাবু হতদন্ত হয়ে কেবলই ছুট লাগাবে এমন সময় ননীবাবু বলল, বসো বসো, ব্যস্ত হওয়ার কিছু নেই, এ আমাদের বাড়িতে প্রায় ঘটে থাকে। তুমি তামাক সেবন করো, চিন্তা করো না। পাশেই বিজয়া, মানে ননীবাবুর স্ত্রী, ঘরে দৌড়ে সন্ধে দেখাচ্ছেন। শশীবাবুর চোখ এড়ালো না বিজয়ার জল ভরা দুটি চোখ। আচমকায় তিনি প্রশ্ন ছুড়লেন ননীবাবুকে, তবে যে বৌঠানের চোখে জল, কি হেতু ননী? শশীবাবুর যথেষ্ট কৌতূহল দেখে ননীবাবু আর চুপ করে রইলেন না। তিনি বললেন, শোনো তবে শশী, ও আমার ছেলে সাগর মাঝে মধ্যেই সকাল সন্ধ্যা চিল্লিয়ে ওঠে। কত ডাক্তার বৈদ্য দেখালাম, তাও যদি ঠিক হয়। শশীবাবুর কৌতূহল আরও বেড়ে গেল। ছিপছিপে গৌরাঙ্গ সুদর্শন ওই ছেলের এমন ব্যামোর কারণ কি ননী? আসলে দোষটা আমার, বা বলতে পারো আমাদের। ঠিক বুঝলাম না। শোনো শশী, তোমায় তবে বলি, ছোটবেলা থেকেই সাগর পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, বরাবর ভালো রেজাল্টও করতো, বেশ ভালোই চলছিল। আমরা ভাবলাম ছেলে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তা তো ভালো কথা, এতে কি সমস্যা? সমস্যা তো ওটাই শশী, আমাদের উচ্চাকাঙ্ক্ষা। আসলে সাগরকে আমরা বড়ই চাপ দিয়ে ফেলেছি। ছোট থেকে শুধু এটাই বলে গেছি, তোর মাথা ভালো, তুই কেন পারবি না, আরও একটু চেষ্টা কর, আরও ভালো রেজাল্ট হবে তোর। শিক্ষক শিক্ষিকা সহ প্রতিটা মানুষ ওর মধ্যে ভালো থেকে অতি ভালোর দাবি রেখেছে, কিন্তু ওর মনের দাবির কেউ খোঁজই রাখেনি। ও যে একটু ঘুরতে, সবার মাঝে আনন্দ করতে ভালোবাসে, তা আমরা কখনো বুঝতেই পারিনি। ওর কাছ থেকে শুধু চেয়েই গেছি, দিতে পেরেছি আর কতটুকু। ঘোড়া দৌড়ে নামিয়ে দিয়েছি প্রতিবার, তাও জানো তো, মুখ ফুটে বলেনি ছেলে আমার কিছু। পড়াশোনাকেই বানিয়ে নিয়েছিল ওর জগৎ। আসলে জানো তো শশী, জীবনের যুদ্ধে মন